নমস্কার, বস্কি ইন্টেরিয়ারের পক্ষ থেকে আমি সৌরভ আবার সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি ধরিত্রী এনকেলভ সাপোজিতে। এখানে ডক্টর সোমনাথ কুণ্ডুর বাংলোতে আমরা যা যা পার্শিয়াল ইন্টেরিয়ার করেছি সেগুলি আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। বাংলোতে এন্ট্রেন্স হবার পরই এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। তো লিভিংয়ে এখানে আমরা একটা সাস্টেন্ডেড টিভি ইউনিট প্রোভাইড করেছি, যেখানে পুরো ডিজাইনটা আমরা এক সাইডে প্ল্যাঙ্কার্স রেখেছি আর অন্যদিকে এখানে একটা ওপেন ইউনিট রেখেছি, তার সাথে স্পটলাইটও দিয়ে রেখেছি যাতে উনি ওনার ছোট ছোট ডিসপ্লে ইউনিট রাখতে পারেন। এবং মিডিল পোর্শনে আমরা এখানে মার্বেল টেক্সচারের ল্যামিনেটস ইউজ করেছি। বটমে এখানে আমরা ড্রয়ার্স দিয়েছি, ঠিক তার পাশে এখানে একটা ওপেন ইউনিট রেখেছি যাতে উনি ওনার সেট টপ বক্স, ওয়াইফাই এগুলো রাখতে পারেন। এবং ঠিক তার নিচেও ড্রয়ার্স আছে, এদিকেও আমরা এখানে আরেকটা ড্রয়ার্স দিয়েছি। এই পুরো ইউনিটটা আমরা তিনটে কালারের ল্যামিনেটস ইউজ করেছি। প্রথমেই আপনাদের দেখিয়েছি যে এখানে মার্বেল টেক্সচারের ল্যামিনেটস আছে এবং ঠিক তার পাশে এখানে আমরা উডেন টেক্সচারের ল্যামিনেটস দিয়েছি এবং বটমে আমরা সলিড হোয়াইট কালারের ল্যামিনেটস ইউজ করেছি। লিভিংয়ে আমরা এখানে ফল সিলিং করেছি, যার ডিজাইনটা খুবই সিম্পল রেখেছি। জাস্ট একটা প্যানেল লাইট আমরা দিয়েছি এবং তার মিডিল পোর্শনের যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে আমরা টিভি ইউনিটের সঙ্গে ম্যাচিং করে এখানে উডেন টেক্সচারে পেন্ট করেছি। এই মডুলার কিচেনটা আমরা রেডি করেছি। এই ছোট কিচেনে যাতে ওনার স্টোরেজ ইউটিলিটি বেশি করা যায় এবং যাতে আবার বেশি ক্লামজিও না রাখে সেই হিসাবে ডিজাইনগুলো আমরা রেডি করেছি। বটমে এখানে আমরা সিঙ্কটাকে কভার করার জন্য আর ডাস্টবিন হোল্ডার দিয়ে এখানে শাটার দিয়েছি। তার সাথে এই কর্নার পার্টটাকে ইউজ করার জন্য এখানে একটা শাটার দিয়েছি যাতে উনি পুরোপুরি এটাকে ইউটিলাইজ করতে পারেন। ঠিক তার পাশে এখানে স্পাইস পুল আউট, পারফোরেটেড কাটলারি ইউনিট, প্লেন ইউনিট, থালি ইউনিট। এই ক্যাবিনেটগুলো প্লেস করার পর ওনার সিলিন্ডার রাখার জায়গা ছিল না, তো সেটার সলিউশন হিসাবে আমরা ওনার এখানে এক্সটার্নাল একটা ক্যাবিনেট বানিয়ে দিয়েছি, যার হাইটটা হচ্ছে ওনার টপের হাইট অনুযায়ী এবং টপে যে আমরা এখানে ল্যামিনেটস ইউজ করেছি সেটা ওনার এক্সিস্টিং যে গ্রানাইট আছে তার কালার অনুযায়ী। ওভারহেডে প্রথমেই আমরা এখানে হাইড্রোলিক সেলফ দিয়ে একটা ক্যাবিনেট দিয়েছি এবং ঠিক তার উপরেও তাই।
ঠিক তার পাশে এখানে আমরা চিমনি দিয়েছি, এখানে একটা ওপেন সেলফ দিয়েছি যার মধ্যে স্পটলাইট দেওয়া আছে, ছোট ছোট ডিসপ্লে ইউনিট রাখার মতো। তার পাশে শাটার উইথ সেলফ দেওয়া আছে এবং তার পাশেও তাই দেওয়া আছে। চিমনির ডাক্টিংটাকে সুন্দর করে কভার করে দিয়েছি আমরা এখানে। পুরো কিচেনটার ফিনিশিংয়ে আমরা এখানে প্রিমিয়াম কোয়ালিটি অ্যাক্রিলিক্স আর প্রিমিয়াম কোয়ালিটি ল্যামিনেটস দিয়েছি। তার সাথে ওভারহেডের ঠিক নিচের দিকে আমরা এখানে স্কেল লাইট ইউজ করেছি এবং হ্যান্ডেল হিসাবে আমরা এখানে অ্যালুমিনিয়ামের প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি। এখন আমার সাথে রয়েছেন এই বাংলোর ওনার ডক্টর সোমনাথ কুন্ডু। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার কাছে একটা কোশ্চেন করব, বস্কির সাথে কাজ করে আপনার কীরকম এক্সপিরিয়েন্স? Frankly speaking, I was not aware of the company's existence, so initially I was a bit skeptical. আমি ভাবছিলাম অন্য কোনো কাউকে দিয়ে করাবো কি না, তো উনি যেহেতু রেকমেন্ড করলেন তো ওয়ান ডে আই থট যে যাই না দেখি না ওনাদের ইয়েতে আউটলেটে। তো অ্যাক্সিস মানে ওনাদের ওখানে গেলাম এবং যে জিনিসগুলো ডিসপ্লে করা ছিল আমার খুবই ভালো লাগলো এবং ইট ওয়াজ ভেরি অ্যাস্থেটিক্যালি ডিজাইন এবং হরেক রকমের জিনিস ছিল, টিভি ইউনিটস থেকে শুরু করে, ডিভান থেকে শুরু করে, পূজা ইউনিটস থেকে শুরু করে, বার থেকে শুরু করে, মানে এভরি টাইপ ইউ নেম ইট দের ওয়াজ এ মডুলার কিচেন থেকে শুরু করে এভরিথিং। সো তারপরে ফাইনালি আই ডিসাইডেড আপন কি আমি 3টে জিনিস করব, কারণ আমার তো বাংলোটা খুব একটা বড় বিশাল বড় পরিসরের নয়, ইট ইজ আ বেসিক্যালি 3 BHK বাংলো, 2 স্টোরিড। তো নিচে আমি ডিসাইড করলাম যে লিভিং রুমে একটা ফল সিলিং করব আর ডাইনিং স্পেসে আর একটা ডিজাইনার ফল সিলিং করব, আর একটা টিভি ইউনিট থাকবে লিভিং রুমে, আর মডুলার কিচেনটা করবো এবং তার ডিজাইনস অ্যান্ড স্পেসিফিকেশন মোটামুটি একটা প্রিলিমিনারি আমি চুজ করে এসেছিলাম। তারপর আগেন আই ওয়েন্ট অ্যান্ড ইট ফাইনালি ইট গট ফাইনালাইজড and the designs were finalized and sent to me. I gave the approval. তারপরে ওরা কাজ শুরু করে এবং কাজ শেষ হওয়ার পর আমি অনেক দিন বাদে অ্যাকচুয়ালি মাঝখানে আসতে পারছিলাম না নানাবিধ কারণে, তো ফাইনালি আমি এসে যখন দেখলাম কাজটা মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু লাইটিংয়ের কিছু কাজ বাকি ছিল। অ্যান্ড রিয়েলি মানে খুবই ভালো কাজ করেছে বস্কি ইন্টেরিয়ার্স। আই এম রিয়েলি grateful to them that they have managed to put up such a nice structure, and in fact I won't mince my words, আমার যে কজন বন্ধু এখন পর্যন্ত এখানে এসছে দেখে গেছে, আর আমি ফটো তুলেও আমাদের গ্রুপে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, and everybody was মানে very much happy and appreciated the whole thing. So I am really grateful to Bosky. Keep on the good work. খেলে গেছে। তাহলে স্যার আপনার কাছ থেকে আমরা রিকোয়েস্ট বা আশা করছি যে আপনি আমাদের এই কাজ যেটা আপনি স্যাটিসফাইড, তো আপনার যে ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে নিশ্চয়ই আমাদেরকে রেফার করবেন। ডেফিনেটলি, ইট গোজ উইদাউট সেইং, আই হ্যাভ অলরেডি স্টার্টেড রেফারিং অ্যান্ড রেকমেন্ডিং বস্কি ইন্টেরিয়ার্স, আর এরপর তো আমাদের আরও অনেকে বাড়িটা ঘরদোর করছে। আই উইল ডেফিনেটলি রেকমেন্ড দ্যাট ইউ টু দেম। ঠিক।